আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আমার চেনা পরিচিত আছে সবার মধ্যে শুধু একটাই কথা, আমি ইউটিউব থেকে কত টাকা পাচ্ছি, মাস গেলে আমার কত ইনকাম। তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে বলবো, তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো সবাইকে গুড মর্নিং, এখন বাজে সকাল 6:30। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সবাই দেখতে থাকো, স্কিপ করো না। তো এখন আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়েছি, উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে মানে বাসনগুলো মাজতেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো আর গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসছি কেন বলো তো আজকে? কারণ হচ্ছে কয়েকদিন ধরে মাছ মাংস অনেক খেলাম, তারপরে না গ্যাসটা না আমাদের একটু খারাপ হয়েছে। যখনই রান্না করতে যাই গ্যাসটা চালু করি তখনই না রান্না করতেই তো ঠিক আছে, কিন্তু গ্যাসের গন্ধ বের হয়। তো দিয়ার বাবাকে বললাম যে দিয়ার বাবা তুমি এটা একটু ঠিক করো। তো ও খুলছিল, তো আমি বললাম তুমি যখন এটা খুলছো তো একটু দাও, একটু কলবার থেকে ভালো করে ঘষে মেজে নিয়ে আসি, কেননা দাগ দাগ হয়ে গেছে, ভালো মতো মানে ওখানে পরিষ্কার করা যায় না, সেই জন্য কলবারে নিয়ে আসছিলাম, কলবারে পরিষ্কার করে নিলাম। আর আজকে বৃহস্পতিবার একবারে একদম খুব সুন্দর করে ধুয়ে মুছে নিলাম, একদম পরিষ্কার করে, কেননা আজকে আমরা নিরামিষ খাবো সেই জন্য। আর কয়েকদিন ধরে পাক্কা মানে ভালোই 3-4 দিন ধরে আমিষ খেলাম, তো আজকে একবারে পরিষ্কার করে নিচ্ছি সেই জন্য। আর অনেক কটা থালা বাসন ছিল, থালা বাসন সবগুলো এঁঠো ছিল না, কিন্তু না আমি না সব যতগুলো থালা বাসন আমার লাগে আমি সবগুলো মানে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, আর টুসু আর দিয়া কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমার বিছানাটা গুছানো হয়নি, কিন্তু এই যে এমনি ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, ঘরটা ঝাড়ু দিয়েছি, উঠানটা ঝাড়ু দেওয়া হয়েছে। আর দিয়ার বাবাকে আমি ডাকছিলাম, দিয়ার বাবা উঠো উঠো আমাকে একটু ভিডিও করে দাও, কিন্তু ও উঠেনি। যখন আমি থালা বাসন মাজতে আসি তখন ও মোবাইলটা ধরে ভিডিও করতে আসছিল, তো তখন থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে। আর যখন ঘর ঝাড়ু দিই, উঠান ঝাড়ু দিই, তখন আর ভিডিও করা হয়নি। আমি তো ঘুম থেকে অনেকক্ষণে উঠছি, অনেক কটাই আমার কাজ হয়ে গেছে, দেখতে পেয়েছো আমি কতগুলো কাজ করলাম। তারপরে এখন এখানে কাপড় ধুচ্ছে। আমি তোমাদের বলছিলাম না, আমি প্রত্যেক দিন বলি, কিন্তু আমার একই কাজ গো, প্রত্যেক দিন এরকমই আমাকে প্রত্যেক দিন কাজ করতে হয়, আর প্রত্যেক দিন কাপড় কাচতে হয়, একদিন বাদ নেই। আর তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে কাপড় তো কাচতেই হবে, কাপড় ধুতেই হবে, একটু বেশি ধুতে হয়। মানে ছোটো বাচ্চা যদি না থাকে তো তো একটু কম ধুতে লাগে, কিন্তু ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তাদেরকে একটু বেশি কাপড় ধুতে লাগে, মানে ছোটো মেয়ের কাপড় বেশি। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার মানে প্রায় অনেক কটা কাজ হয়ে গেল। তো এখন আমি একবারে স্নানটা করবো, স্নান করবো, তারপরে একবারে ঘরে ঢুকবো। আর স্নান না করলে না ঘরে ঢোকা যাবে না, কেননা একদম আমার নাইটি ভিজে গেছে, আর আমারও ভালো লাগে না। আর আমার না প্রত্যেকদিন সকালবেলা স্নান করে করে অভ্যেস। তো যাই হোক, স্নান করে আসলাম, স্নান করে এসে দেখো পুজো দিলাম, প্রসাদ দিয়েছি ঠাকুরকে। আর এদিকে টুসু দিয়া ঘুম থেকে উঠে গেছিলো, টুসু এখনই ঘুম থেকে উঠলো, টুসু কান্না করতেছে, কেননা ওর খিদে পেয়ে গেছে। আর দিয়ার ঘুম থেকে অনেকক্ষণে উঠছে, ওর স্নানটাও হয়ে গেছে, মামি আজকে একসঙ্গে স্নান করছে, কালকেও একসঙ্গে স্নান করছিলাম, আজকেও একসঙ্গে স্নান করলাম। তো ও আবার কিন্তু ওর বাবার সঙ্গে আমুড়িও খেয়েছে, আর ওর এই যে পুরো খিদে পেয়ে গেছে। তো ওর খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়ালাম, খাওয়া দাওয়ায় ওকে ওই যে চেয়ারে বসায় রাখলাম, বিছানাটা গুছাই নিলাম, বিছানাটা রেডি। এখন আমি যাব রান্না করতে। আর দেখো একা একা কীভাবে দুষ্টুমি এটা আমার ওঠা শিখে গেছে, চেয়ার থেকে একবারে বিছানায়, এখন বিছানাটা একবারে তছনছ করে দিবে। আবার বিছানায় উঠে আবার এইদিকে চলে গেলো ব্যাগটা হাত দিতে। আমি বললাম মাম্মা ব্যাগটা হাত দিস না, পড়ে যাবে, কিন্তু ও কথা শুনে না। কে কার কথা শুনে বলো? ও ওর ইচ্ছা মতো করতে থাকে। তো দেখো এখানে আবার দুই বোনে মারপিট শুরু করে দিল। একটা কী যেন হাতে নিয়েছিল, ও রুল ওটা ওর নিবে, ও মানে ওটা নিয়ে মারপিট। তো যাই হোক, তারপরে দিয়া চলে গেল স্কুল, আর আমি এখন এই যে রান্না করতে আসলাম। এখন বাজে 10:30 কি 11টার মতো বাজে। আর কি বলতো, দিয়া আর ওর বাবা আমমুড়ি খেয়েছিল, মানে স্নান করে আসলো, স্নান করে এসে আমমুড়ি খেয়েছিল, আমমুড়ি খেয়ে দিয়ে তারপরে ও রেডি হয়েছিল। আর আমি আজকে বৃহস্পতিবার বলেছিলাম সকালবেলা যে আজকে পুজো দিতে অনেকটা সময় লাগছিলো, তারপরে আরও অনেকগুলো কাজ ছিল, সবসময় তো ভিডিও করা যায় না। আর দিয়ার বাবা যতটুকু ছিল ততটুকু আমাকে ভিডিও করে দিয়েছিল, তারপরে তো ওরও একটু কাজ ছিল, ও মোটরসাইকেলে গাড়ি ঠিক করছিল, গাড়ি ঠিক করে তারপরে আবার বাজার করতে গেলো, বাজার এনে দিল। তারপরে ওর টাইম মতো 9:30-9টার দিকে দোকানে চলে গেছে। তো সবজি কাটতে কাটতে দেখতে পেয়েছিলাম আমার ছোটো মেয়েটা কত বদমাইশি করছিল, ও প্রত্যেকদিন আমাকে এইভাবেই জ্বালায়। তো যাই হোক, তারপরে ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছিলো আপনি তারপরে মোবাইলটা একটু চার্জে দিয়েছিলাম। তারপরে এই যে সবজিগুলো কেটে এক পাশে ভাত, এক পাশে ভিন্ডি ভাজা বসিয়েছি, আর ওকে নিচে নামাই দিয়েছি।
আমি বললাম যা তুই একটু নিচের নাম, একটু খেলা, আমি তোকে মানে স্নান করাবো। সেই জন্য ওকে নিচে নামাই দিয়েছি আর হাতে একটা বিস্কিট দিয়ে দিয়েছি। ও বিস্কিটটা খাচ্ছে আর এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে একা একা। বাড়িতে এখন কেউ নেই, দিয়া তো চলে গেছে স্কুলে, আমরা মা মেয়েই আছি। তো ওই যে ও একা একা খেলতেছে এইদিক ওইদিক, আর হাতে বিস্কিট দিয়েছি তো বিস্কিটটা খাচ্ছে। আর তো আমি ওকে ডাকলাম আয় জল খাবি, কিন্তু এই দিক দিয়ে আসতে পারলো না, নামতে পারলো না, একটু অল্প উঁচু আছে তো সেজন্য নামতে পারলো না। যেদিক দিয়ে উঠছে সেদিক দিয়ে নামতেছে আর আস্তে আস্তে কত বাহানা দেখতেই পাচ্ছ। এখন ওর জলের বোতলটা নিয়ে মানে চলে যেতে চাচ্ছে, আমি সেজন্য জামাটা টেনে ধরে আছি। আমি না যেতে দেবো না, আমাকে বোতলটা দে, কিন্তু আমার হাতটা ছুটাই দিচ্ছে, দেখতে পাচ্ছ এইভাবে। আর আমি তোকে যেতেই দেবো না। আর ও হাসতেছে, দেখতে পাচ্ছ, ওর হাসিটা খুব সুন্দর, জানো, ওর হাসিটা খুব কিউট। আর ওই যে পারলাম না ওর সঙ্গে, ও বোতলটা নিয়ে চলে গেল। তো তারপরে আর ভিডিও করা হয়নি। এখন এই যে দেখো আমি অনেকক্ষণ পর ভিডিও করলাম, আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখন একটু ঘুমাবো, কেননা লাইভ স্ট্রিম করলাম। লাইভ স্ট্রিম করে আমার গালগুলো না ব্যথা হয়ে গেছে, পুরো একদম ভালো লাগতেছে না। আর টুসু ঘুমাই পড়ছে, এখন প্রায় 3টার মতো বাজে, তো এখন একটু ঘুমাই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বিকালবেলা, কেননা খুব ঘুম পাচ্ছে, একদম গালগুলো আমার পুরো ব্যথা হয়ে গেছে গল্প করতে করতে, লাইভ স্ট্রিম করছিলাম। তো তারপরে এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন আমি যে কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সকালবেলা ওইগুলো উঠাচ্ছি। আর দুপুরবেলা না আরেকবার বৃষ্টি পড়ছিল, আবার কাপড়গুলো মানে টেনে নিয়েছিলাম, আবার রোদ্র উঠছিলো, আবার মানে শুকাতে দিয়েছিলাম। তো অনেক কটা কাপড় শুকাই গেছে। আর এখানে দেখো থালা বাসনগুলো আছে, দুপুরবেলা যে খেয়েছিলাম ওগুলো মাজা হয়নি। তো এখন আগে ঘরটা ঝাড়ু দেবো, তারপর থালা বাসনটা মেজে নিব, তারপরে একটু যাবো বাইরে ঘুরতে। তো এই যে এখন বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। টুসু ঘুম থেকে উঠে গেছে, মা মেয়ে একসঙ্গে ঘুম থেকে উঠছিলাম, ওকে নিচে নামাই দিয়েছিলাম, তারপরে আমি ঘর ঝাড়ু দিলাম, কাপড়গুলো উঠালাম, ভাঁজ করলাম, এখন আমরা যাচ্ছি বেরো করতে। আর হ্যাঁ, তোমাদের যে বলতে চাইছিলাম যে তোমরা যে সবাই শুনতে চাচ্ছ তুমি ইউটিউব থেকে আমি কি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি বা টাকা কতগুলো পাচ্ছি, মাস গেলে আমার কত ইনকাম, সবার শুধু একটাই কথা। তো আমি বলি কি ভিডিও করলে যে টাকা পেতে হবে বা ভিডিও বাদ দিলে মানে কি বলবো তোমাদের কিছু বোঝাতে পারবো না, কিন্তু এটাই বলবো যে যখন আমি এখনও টাকা পাইনি, ফার্স্ট পেমেন্টও পাইনি বা একবারও টাকা পাইনি, যখন পাবো তখন তোমাদের একদম অবশ্যই বলবো। তো যাই হোক, এখন দেখো ঘোরাঘুরি করতে করতে না, ওই যে তোমরা দেখছিলে না টুসু যে বসেছিল ওইখানে, ও না যখন হাঁপায় যায় হাঁটতে হাঁটতে ওখানে গিয়ে বসে থাকে সিঁড়ির মধ্যে। তো অনেকক্ষণ হাঁটার পর মানে ঘোরাঘুরির পর বাড়ির পাশেই, কিন্তু এখন আমরা বাড়ি যাচ্ছি, ও আর হাঁটবে না, ওর পা ব্যথা হয়ে গেছে, ও কোলে উঠবে। আর দেখতে পাচ্ছ এখন মোবাইলটা ও হাত দিবে আর হাসতেছে, আমি মোবাইলটা ধরতে দিচ্ছি না সেই জন্য পুরো হাসতেছে, কি খুশি না। আর বিকালবেলা না আমরা প্রত্যেক দিন একটু ঘুরো করতে বেরোই। আর আমার আজকে সেলাইয়ের কাজও ছিল না, সেই জন্য একটু বেশি করে বেরোলাম। আর বাচ্চা মানুষ, ওকেও তো একটু সামলাতে হবে, ওকেও তো একটু দেখতে হবে, ওরও তো একটু মনের ইচ্ছাটা পূরণ করতে হবে, তাই তো। তো দেখো আবার বৃষ্টি পড়া শুরু হলো, আমরা বাড়ি আসলাম, বাড়ি আসার কিছুক্ষণ পর উঠানে হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি পড়া শুরু হলো। তারপরে ওই যে দিয়াও টিউশনি থেকে চলে আসলো, এখন বাজে সন্ধ্যে 6টা, আর কিন্তু এখনও বেলাটা ডুবিনি। আর আমি এখানে এই যে বসে আছি, ওরা দুই বোনে নিচে খেলতেছে আর আমি এখানে বসে বসে ওদেরকে দেখতেছি। তো তারপরে এই যে এখন রাত, কিন্তু বৃষ্টি আর থামলো না, ওই যে বিকালবেলা থেকে বৃষ্টি শুরু হলো, এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি পড়তেছে। আর এখানে দিয়া বই পড়তে বসে গেছে আর টুসু একা একা খেলতেছে, আমি টুসুকে দেখতেছি আর দিয়া ওখানে পড়াশোনা করতেছে, ওর স্কুলের লেখা, টিউশনের লেখা, তারপর পড়াগুলো ওগুলো কমপ্লিট করতেছে। আর টুসু যে জলের বোতল নিয়ে খেলছে, তারপরে এই যে ফ্যানের তারটা নিয়ে খেলতেছে, আর আমি এই যে দাঁড়াই আছি। তো তারপরে এই যে একটু দেখো সামনের দিক থেকে ভিডিও করলাম, ওইটা তো পিছন দিক দিয়ে করছিলাম, এটা সামনের দিক থেকে। আর আমাদের ঘরে না খুব মশা, আর আজকে এখন ফ্যান চালাইনি, কেননা জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া ঢুকতেছে। তো আমি এখান থেকে ভিডিওটা শেষ করতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা শেষ করিনি, আমি আবার একটু পরে ভিডিও করছিলাম। এখন রাত বাজে 8:30টার মতো, দিয়ার বাবা আসলো, দিয়ার বাবা এই যে চপ নিয়ে আসছে আর সবজি বাজার নিয়ে আসছে, ভেন্ডি, আলু, তারপরে আরও ডাঁটা অনেক কিছু নিয়ে আসে, ওগুলো রাখলো। আর এখানে নিয়ে আসে আম, মানে ও প্রত্যেক দিন এখন রাত্রে আম রুটি খায়, সেই জন্য। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আর আমি যদি কথার কথা কোনো দিন ফার্স্ট পেমেন্ট বা ইউটিউব থেকে টাকা পাই, আমি তোমাদের নিশ্চয় খুব শীঘ্রই জানাবো। তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, একদিন না একদিন প্রথম পেমেন্ট বা ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে পেয়েই যাব। তোমরা আমার পাশে সবসময় এইভাবে থেকো। তো যাই হোক, ভিডিওটা আজকে আমার এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আজকের দিনটা আমার এইভাবেই চলে গেছে, পুরো আরামে, অতটাও ডিস্টার্ব হয়নি। আজকে ঘুমাতেও পারছি শান্তি মতো, তারপরে ঘুরেও আসলাম বিকালবেলা। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।